গীত সংহিতা 55:22। তোমার বোঝা সদা প্রভুর উপর অর্পণ করো, তিনি তোমাকে ধরে রাখবেন। তুমি হয়তো ভাবছো, প্রভু আমার জীবন একেবারেই এলোমেলো, আমি কোথা থেকে শুরু করব? আমি বলি, সেখান থেকেই শুরু করো যেখানে তুমি আমাকে হারিয়েছিলে। প্রার্থনা, নীরবতা, সত্য, সেখান থেকেই শুরু। এক যুবক বলল, আমি ক্লান্ত, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আর কিছুই বাকি নেই। আমি তাকে বলি, ঠিক সেই কারণেই সবকিছু এখন শুরু হতে পারে, কারণ তুমি শূন্য, আর যে শূন্য তাকে আমি পূর্ণ করতে পারি। এখন চোখ বন্ধ করো, এক মুহূর্ত থেমে যাও, হৃদয়ে নীরবতা তৈরি করো, শ্বাস নাও এবং নিজের সঙ্গে জিজ্ঞেস করো, প্রভু আমি কি তোমাকে ছাড়া এগোচ্ছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এটিই তোমার প্রথম মোড়। এখান থেকেই তুমি ফিরে আসতে পারো। যখন একটি আত্মা প্রার্থনা করা ছেড়ে দেয়, তখন আসলে সে শত্রুকে আমন্ত্রণ জানায়। তোমার যুদ্ধ তখনই হারায় যখন তুমি হাঁটু গেড়ে বসা বন্ধ করে দাও, অবিরত প্রার্থনা করো। তুমি ভাবছো, প্রভু আমার সময় নেই। আমি জিজ্ঞেস করি, তোমার কি যন্ত্রণার জন্য সময় আছে কিন্তু প্রার্থনার জন্য নেই? একজন মানুষ প্রতিদিন সকালে উঠে তার ফোনে খবর দেখত, কিন্তু নিজের আত্মাকে শোনার সময় পাইত না। সে বলতো, আমি খুব ব্যস্ত, সময় নেই। কিন্তু একদিন তার জীবন থেমে গেল, রোগ, ব্যর্থতা, ভেঙে যাওয়া সম্পর্ক। সে তখন হাঁটু গেড়ে পড়ল, কিন্তু ততক্ষণে অনেক কিছু হারিয়ে গেছে। শত্রু প্রথমে তোমার মনোযোগ চুরি করে, তারপর তোমার মানসিক শক্তি, তারপর তোমার আত্মিক জীবন। তুমি ভাবছো, আমি খ্রিস্টান, আমি ভয় পাবো না। কিন্তু খ্রিস্টান হওয়া একটি পরিচয়, আর প্রার্থনা করা হলো একটি যুদ্ধ।